तव कथामृतं तप्तजीवनं कविपीडितं कलमशापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत मास्टर महाशय द्वितीय दर्शन पंचम परिच्छेद। शुरूते मास्टर महाशय একটি প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন। সংসার নবঘোরেয় কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। এই সংসার মহামায়া লীলাভূমি। সেই জন্য সাধক কবি গিয়েছেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীবে কি করিতে পারে। আমরা গত ক্লাসে এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। বর্তমান যুগ শ্রীরামকৃষ্ণের যুগ, শ্রীরামকৃষ্ণের পথই আদর্শ পথ। শ্রেয়ের পথ, জ্ঞানের পথ, ঐক এবং পারলৌকিক কল্যাণের পথ। গত ক্লাসে আমরা বিস্তারিতভাবে সে সম্পর্কে আলোচনা করেছি। বিশুদ্ধানন্দজি শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের কারণ হিসাবে এই প্রশ্নের উত্তরে যা বলেছেন, উল্লেখ করেছে। সহজ কথায় আমরা যদি বলি, শ্রীরামকৃষ্ণদেব কেন এসেছেন, আমরা এগুলো গত ক্লাসে আলোচনা করেছি। তবুও পুনরায় আজকের বিষয় গৃহস্থ আশ্রম। হিন্দু শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের কথা হয়। প্রথমে ধর্ম। ধর্মকে কেন্দ্র করে আমরা যাই করি, অর্থ উপার্জন করি, বিষয় আশায়ের মধ্যে থাকি, তখন এই ধর্মই আমাদেরকে রক্ষা করে, প্রতিনিয়ত পদে পদে করে। কেবলমাত্র অর্থকামের চেষ্টা ধ্বংসের কারণ হতে পারে। পৃথিবীর ইতিহাসের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। বহু মানুষ, বহু সভ্যতা এভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ধর্মকে আশ্রয় করে অর্থকামের সেবা, সেই সভ্যতা, সেই সমাজ এখনো টিকে আছে। ঠাকুর বারে বারে এই পদ্ধতির উপর জোর দিয়েছেন।
কথামৃতে সেই জন্য এই সংসারকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কর্মক্ষেত্র। সংসার করতে গেলে সুখ দুঃখ থাকবেই, কিন্তু ঈশ্বরের কথা শুনলে মনে শান্তি হয়। এই জন্য সৎসঙ্গেরও আমরা প্রসঙ্গ আসবে। শ্রীরামকৃষ্ণদেব সৎপ্রসঙ্গের কথাও বলেছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মদের নেশা যদি কাটাতে হয় চালুনি জল খেতে হয়। শ্রীরামকৃষ্ণদেব কিছু কৌশলের কথা বলেছেন। এই কৌশলপূর্বক আমরা যদি সংসার করি তখন সেটা আর দোষের থাকে না। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব অভ্যাসের উপর জোর দিচ্ছেন। ঠাকুর বারবার, আমরা যদি দেখি কথামৃতের বিভিন্ন জায়গা আমরা পাবো, আরো অনেক জায়গাতে পাবো, শ্রীরামকৃষ্ণদেব এই প্রণালীর উপর জোর দিচ্ছেন। তিনি জানতেন এটাই হচ্ছে সংসারীদের পক্ষে, সংসার আশ্রমের সংসারটিকে কিভাবে আমরা আশ্রমে পরিণত করার, এটাই হচ্ছে একটি পদ্ধতি। আমরা সাথে সাথে শ্রীরামকৃষ্ণদেবের সাথে সাথে আমরা যদি স্বামীজিকে দেখি, স্বামীজিও তিনি বলছেন আদর্শ গৃহী হওয়া খুব কঠিন, আদর্শ সন্ন্যাসী অপেক্ষা আদর্শ গৃহী হওয়া খুব কঠিন। স্বামী বিবেকানন্দ বলছেন। যারা সংসার না করে সন্ন্যাসের জীবনযাপন নিয়েছেন, ভগবান লাভের জন্য জীবন উৎসর্গ করেছেন, তার জীবন যত মহৎ, সেরূপ যে মানুষটি সংসারে থেকে, বিবাহিত জীবনে থেকে ধর্ম পালন করেন, তার জীবনও তত মহৎ। আদর্শ সন্ন্যাসী হওয়া যতখানি কঠিন, আদর্শ গৃহস্থ হওয়াও ততখানি কঠিন। স্বামীজি সেই জন্য, ঠাকুর স্বামীজির কথা আমরা যদি দেখি, এনারা শাস্ত্রের কথাগুলো সহজ সরলভাবে আমাদের উপযোগী করে বলেছেন। ঈশ্বরের কথা, ঠাকুরের কথা, যুগ যুগ ধরে মুনি ঋষিদের তারা জীবনে যা উপলব্ধি করেছেন, যে সত্য তারা নিজের জীবনে অনুভব করেছেন, সেগুলোই আমাদের সামনে তুলে ধরেছেন। গৃহস্থ ব্যক্তি এবং গৃহস্থ সন্ন্যাসী আদর্শ গৃহস্থ হতে যেরকম কঠিন, আদর্শ সন্ন্যাসীর ক্ষেত্রেও ততটাই কঠিন। কিন্তু সন্ন্যাস এবং গৃহস্থের উপাসনার পদ্ধতি এক নয়। স্বামীজি মহানির্বাণ তন্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, একজন গৃহস্থ মানুষের প্রথম কর্তব্য জ্ঞান অর্জন, দ্বিতীয় উপার্জনের চেষ্টা করা,
এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের বৈশিষ্ট্য, যা বাস্তব বাস্তব জিনিসটা তিনি বলছেন। এই জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন, বিবেকের কথা বলেছেন। কোনটি নিত্য কোনটি অনিত্য সে সম্পর্কে সঠিক ধারণা। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন, নিত্যানিত্য বস্তুকে কোনটি নিত্য কোনটি অনিত্য সে সম্পর্কে সঠিক ধারণা, সেই জ্ঞান। আমরা সংসারে আছি, গৃহস্থের প্রথম কাজ হচ্ছে সেই জ্ঞান অর্জন করা। দ্বিতীয়, ধন উপার্জনের চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, সৎভাবে অর্থ উপার্জন। কারণ যথেষ্ট অর্থ ছাড়া সমাজের, সংসারের সকলের প্রতি একজন সংসারীর যে কর্তব্য সেটা পালন করা সম্ভব নয়। গৃহস্থ জীবনের আদর্শ হবে প্রতিদানের প্রত্যাশা না করে কাজ করে যাওয়া। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে দেখবেন, আমরা এইভাবে এগোতে থাকবে দেখবেন তিনি বলছেন কর্মক্ষেত্র। সংসারের কারণ হচ্ছে অবিদ্যা। আমরা কিভাবে এই সংসার চক্ররূপ জন্ম মরণ চক্র থেকে মুক্তি পেতে পারি। আজকে এই মহামারীর দিনে অনেক মানুষের মধ্যে এই প্রশ্নটি জেগে উঠেছে, জন্ম মৃত্যু এর যে চক্র, এই চক্র থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও সে একই কথা আলোচনা করেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যান্য সংজাতি নবানি দেহে। একটি গাছ থেকে বীজ হয়, বীজ থেকে আরেকটি গাছ হয়। এই যে চক্র, সেই চক্রে আমরা কি পাই? দুঃখ, কষ্ট, আবার আসা, আবার দুঃখ কষ্ট। অনেক সময় মানুষ যখন এরকম দুঃখ পায়, কষ্ট পায়, তখন মানুষের মনের মধ্যে এই প্রশ্ন জাগে। সাংখ্য দর্শনে খুব সুন্দর সাংখ্য কারিকার প্রথম শ্লোক, দুঃখত্রয়াৎ বিঘাতা তদবঘাতকে হেতু। শাস্ত্রের শুরুতেই সাংখ্য দর্শন, সাংখ্য কারিকার শুরুতেই যে শ্লোকটি, সেখানে দুঃখের কথা বলছেন। দুঃখত্রয়াৎ বিঘাতা তদবঘাতকে হেতু। আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক, এই তিন রকমের দুঃখ থেকে আমরা মুক্তি পেতে চাই। এই সংসার চক্র থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। এই জন্য শাস্ত্রের বা অবতার পুরুষদের বাণীর এত প্রয়োজন, সৎসঙ্গের এত প্রয়োজন। সৎসঙ্গ কেবলমাত্র যে সংসারীদের জন্য প্রয়োজন তা নয়, যারা সন্ন্যাসী তাদের ক্ষেত্রেও প্রয়োজন সৎসঙ্গ, সৎচিন্তার মধ্যে থাকা। এই জন্য শাস্ত্র পাঠের এত প্রয়োজনীয়তা। আমরা যদি দেখি, সংসারে মানুষের সব থেকে বড় সম্পদ হলো ধর্ম।
সংসারে দুঃখ আছে, কেউ যদি বলে না দুঃখ নেই, তিনি ভুল বলছেন। আজকের দিনের পরিস্থিতিতে প্রতিনিয়ত দেখছি কত মানুষ যারা আপন একে একে চলে গিয়েছেন। তাই ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। এইসব কথা শুনতে শুনতে আমাদের মনের বাসনা দূর হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মদের নেশা কমাতে চালুনি খেতে হয়, চালুনির জল খেতে হয়, তাহলে মদের নেশা ছুটতে থাকে। শ্রীরামকৃষ্ণদেব আরেকটি কথার উপর জোর দিয়েছেন, প্রার্থনার উপর, ব্যাকুলতা, ব্যাকুল হয়ে প্রার্থনা। পুরাতন ঘটি রোজ মাজতে হয়। তোতাপুরীর কাছে তিনি শুনেছিলেন ঈশ্বরের কথা, স্মরণ মনন, সৎসঙ্গ, সাধু সঙ্গের এত মহত্ব, এত গুরুত্ব। কষ্ট করে সাধু সঙ্গ করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে জোর দিচ্ছেন কষ্ট করে সাধু সঙ্গ করতে হয়। আমরা এই কথামৃতে পাবো, দেখবেন শ্রীরাম খুব সুন্দর উপমার সাহায্যে দেখানোর চেষ্টা করছেন। যত গঙ্গার দিকে এগোনো যায় শীতল বাতাস পাওয়া যায়। সৎসঙ্গের কথা তিনি বারে বারে বলছেন। বাড়িতে কেবল বিষয় আশায় নিয়ে চিন্তা, সংসার জীবের, শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংসার জীবের অবশ্য উপায় আছে, সাধু সঙ্গ, মাঝে মাঝে নির্জন বাস আর ঈশ্বর চিন্তা। শ্রীরামকৃষ্ণ বারে বারে বলছেন সাধু সঙ্গ সর্বদাই দরকার। সাধুরা যা বলেন সেরূপ করতে হয়। শুধু শুনলে কি হবে, ওষুধ খেতে হয়। মনকে যদি কুসঙ্গে রাখো তবে সেইরূপ চিন্তাধারা আমাদের মনের মধ্যে এসে যায়, আমাদের ব্যবহার, আমাদের চরিত্রের মধ্যে তার প্রতিফলন ঘটে। ঠাকুর বলছেন যদি ভক্তির সঙ্গে রাখো, ঈশ্বরীয় চিন্তা, হরিকথা, এইসব, তাই তিনি সৎসঙ্গ বা সাধু সঙ্গের উপর জোর দিচ্ছেন। গৃহস্থের সম্পর্কে স্বামীজি তিনি বারে বারে বলছেন সংসারী মানুষ তারা ঈশ্বর পরায়ণ হবেন, ঈশ্বর কেন্দ্রিক জীবন। আমরা আবদ্ধ হয়ে পড়ি, সংসার করতে গিয়ে আমরা আবদ্ধ হয়ে পড়ি, আমরা যা আশা করি তার জন্য নয়, আমরা প্রতিদানে আমরা আশা করি বলে, এই জন্য প্রেমের প্রতিদানে দুঃখ পায়। আমরা ভালোবাসি বলে তা নয়, ভালোবাসা চাই বলে। যেখানে আশঙ্কা নেই, বাসনা নেই, এই বাসনাই হচ্ছে সমস্ত দুঃখের মূল।
আমাদের শাস্ত্র এই বাসনা ত্যাগের দুটো উপায়ের কথা বলেছেন। একটিকে তারা বলছেন প্রবৃত্তি মার্গ, আর একটিকে তারা বলছেন নিবৃত্তি মার্গ, আসক্তি ত্যাগের। নিবৃত্তি মার্গ, এতে নেতিনীতি করে সব ত্যাগ করতে হয়। আর প্রবৃত্তি মার্গ, ইতি ইতি করে সমস্ত বস্তু গ্রহণ করে ধীরে ধীরে ত্যাগ। স্বামীজি বারে বারে এই কথাটির উপর জোর দিচ্ছেন, ধীরে ধীরে ত্যাগ, ক্রমশ ত্যাগ। ত্যাগই হচ্ছে লক্ষ্য। আমরা যারা ঠাকুরের ভাবধারায় ভাবিত, আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের যে ভাব আন্দোলন তার সাথে যুক্ত, তারা জানেন আমাদের শাস্ত্র এই জন্য ধীরে ধীরে ত্যাগ, ক্রমশ ত্যাগ, ত্যাগই হচ্ছে লক্ষ্য, ত্যাগের জীবনই হচ্ছে আদর্শ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাধু মহাত্মাদের ছবি ঘরে রাখতে হয়, সাধু সন্তদের ছবি ঘরে রাখতে হয়। যারা প্রবৃত্তি মার্গের পথিক, তাদের জন্য কর্মযোগের বিধান, কর্ম এবং অভিজ্ঞতা। যারা নিবৃত্তি মার্গ অর্থাৎ সন্ন্যাসীদের পথ, সেটা হচ্ছে জ্ঞান মার্গের পথ, জ্ঞান যোগ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যস্তাত্মরতিরে বস্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। তারা কেবলমাত্র আত্মচিন্তায় তারা সন্তুষ্ট থাকেন। কিন্তু সংসারীদের, তারা কাজ করবেন, কর্ম করবেন। শ্রেষ্ঠ মা সকলকে বলছেন, বিশেষ করে স্ত্রীলোককে বলছেন, কাজ ছাড়াও এক মুহূর্ত বসে থাকতে নেই। এতে মনের সমতা রক্ষিত হয়, সাথে সাথে এর দ্বারা কর্মের বন্ধন কেটে যায়। কর্ম করতে করতে জ্ঞান হয়, কর্ম এবং অভিজ্ঞতা তখন ধীরে ধীরে ত্যাগের পথে এগিয়ে যায়। ধীরে ধীরে ত্যাগ, ক্রমশ ত্যাগ। স্বামীজি বারে বারে জোর দিচ্ছেন এই কথাটির উপর, ধীরে ধীরে ত্যাগ, ক্রমশ ত্যাগ। ত্যাগই হচ্ছে আমাদের লক্ষ্য। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এটা কি সম্ভব? হিন্দু শাস্ত্র সে সম্পর্কেও বলে দিয়েছেন। স্বামীজির বইগুলো পড়বেন, স্বামীজিও বলছেন মানুষের মধ্যে 3 রকমের শক্তি আছে। প্রথমটি হচ্ছে তার বাহুবল, পেশি শক্তি। দ্বিতীয় তার বুদ্ধিবল, বৌদ্ধিক শক্তি। তৃতীয় তার আত্মবল, আত্মশক্তি। পেশি শক্তি এবং বৌদ্ধিক শক্তির চেয়ে আত্মবল দুর্দান্ত। স্বামীজি বলছেন অসাধারণ, দুর্দান্ত।
এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। সেই আত্মবল যাতে আমাদের মধ্যে আসে, সেই ভাব, এই জন্য ঈশ্বরের কথা আমাদেরকে মাঝে মাঝে শুনতে হয়। নির্জন বাসের কথা শ্রী রামকৃষ্ণদেব বলছেন। এই আত্মশক্তির বিকাশ। সদস্য ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সদস্য বিচার করবে সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবেন। ঠাকুরও বলছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন সংসারে কিরকম করে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। তাদের জন্য কোনো কিছু করা এবং সেবার মধ্যে একটা পার্থক্য আছে। আমি আমার বাবা মার প্রতি যে কর্তব্য পালন করছি, সেই কর্মটি আমরা যদি সেবা বুদ্ধিতে করি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যেন কত আপনার লোক, এই সেবা ভাব নিয়ে আমাদেরকে করতে হয়। সাথে সাথে শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর কিছু কৌশলের কথা বলছেন। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, সংসারে কিভাবে থাকতে হয়, এ প্রশ্নের উত্তরে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তার কোনো সঠিক উত্তর হলো না। এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই যে কৌশল, এই কৌশল, এই বোধ, এই ভাব, শাস্ত্রকারদের যে ভাব, সাধু সন্ত মহাপুরুষদের যে ভাব, সেই ভাব নিয়ে আমরা যদি, সেই বোধ নিয়ে, সেই জ্ঞান নিয়ে যদি আমরা সংসার করি, এই জন্য তখন আর সংসার আর দোষের থাকে না। এই জন্য শুরুতেই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, ধর্মকে কেন্দ্র করে আমরা যা কিছু করি সেটাই আমাদের কল্যাণের হয়ে যায়, কল্যাণকারী হয়ে যায়। মাঝে মাঝে বিচার, এই জন্য কথামৃত শ্রীরামকৃষ্ণদের মুখনিসৃত অমৃত স্বরূপ। আমরা যারা সংসারে আছি তাদের কাছে এটাই হচ্ছে সৎসঙ্গ, সাধুসঙ্গ। অনেকের সাধুদের কাছে যাওয়া সম্ভব নয়, আজকালকার দিনে আরো কঠিন। এই সদ্গ্রন্থ পাঠ, এটা যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা নয়। আমরা যদি দেখি আমাদের অন্যান্য শাস্ত্র, অন্যান্য মহাপুরুষরা তাদের কথোপকথনে এই প্রসঙ্গ তুলেছেন, সৎসঙ্গ, সাধুসঙ্গ।
শ্রীরামকৃষ্ণদেব বলছেন মাঝে মাঝে ঘড়িটা মিলিয়ে নিতে হয়। কি সহজ সরল উপমার মাধ্যমে আমাদেরকে তিনি গাইড করছেন। আমাদেরকে চলার পথটি তিনি দেখিয়ে দিচ্ছেন। সৎসঙ্গের উপর তিনি জোর দিচ্ছেন, সাধুসঙ্গ, এই কথামৃত অনেক সংসারীরা ভক্তরাও আছেন, তারা প্রতিনিয়ত এই বিষয়ে আলোচনা করছেন। অনেকে অনলাইনে, এখন অনলাইনের যুগ, তারা কথামৃত কিছু 40 জন 50 জন মিলে দিনের একটা সময় অনলাইনে পাঠ করছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, চর্চা করছেন। এরাই দেখবেন সংসারে, এরাই সংসার জীবনে সার্থক। আমরা আগেও আলোচনা করেছি ধম্মপদমে যথাগারং দুচ্ছন্নং বুদ্ধি সমতি বিজ্জতি, যথাগারং সুচ্ছন্নং বুদ্ধি না সমতি বিজ্জতি। ঠাকুরের কথা, শাস্ত্রের কথা, মহাপুরুষদের কথা, এই কথামৃত রূপ শাস্ত্র আজকালকার দিনের আমরা যারা সংসারে আছি, সংসারী আশ্রমের, গৃহস্থ আশ্রমের জন্য এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সাধু সঙ্গ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।